লঙ্কা চপে জীবন যৌবন আমাদের চলছে, মানে জীবন যৌবন। ওয়াও, 7 ফুটের গণেশ ভাই, রিঅ্যাকশন, আলি রিঅ্যাকশন গাইস, আমার কেমন লাগছে? মানে এত খুশি বলা মাথা নয়। ও ভাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুদা ব্লগ। এসে গেছে আজকে একটা নতুন গণেশ পুজোর ব্লগ ভিডিও নিয়ে। তো বাকি কি কি আজকে হতে চলেছে সেটা আমার বউ বলবে ইন্ট্রোতে। কি কি হতে চলেছে আজকে? আমরা এখান থেকে কটক নোয়াপাড়া সেখানে গেছি 7 ফুটের গণেশ ঠাকুর দেখতে। তো আমরা তো এখানে দুজনে আছি, আমাদের পুরো গ্রুপটা যাবে। তাদের কাছকে আমরা এখন অটো স্ট্যান্ডকে হেঁটে হেঁটে তাদের কাছে দিয়ে যাচ্ছি। আমরা এখন বর্তমানে অটো স্ট্যান্ডে যাচ্ছি, কারণ অটো নেতারা দাঁড়িয়ে আছে, আমরা এবারে যাচ্ছি। আমাদের একটু যেতে লেট হয়ে গেছে, ঠিক আছে, দেখা হচ্ছে তাদের সামনে। ফাইনালি আমরা হেঁটে হেঁটে চলে আসছি অটো স্ট্যান্ডের কাছে। সবাই হাই করতে হবে একটু গাইস। আমরা এবারে অটোতে উঠলাম। ও দাদা আজকে টুপি পরে গেটআপ দিয়ে চলছে, কি লাগছে দাদা। এর কিন্তু ডাক নাম গণেশ। গণেশ গণেশ ঠাকুর দেখতে যাচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেছি নোয়াপাড়াতে। সবাই বলে একবার জয় গণেশ, গণপতি বাপ্পা। বাস গাইস, আজকে আমাদের ব্লগটা আজকে জোরদার হতে চলেছে। 7 ফুটের আমরা গণেশ দেখতে এসেছি। আদেও জানি না দেখতে পাবো কিনা, কারণ পুরো জায়গাটাই নতুন। যদি দেখতে পাই তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কথা বলবো কি, সব দিকে বক্স বাজছে, আর যেটা কপিরাইট পরে একদম ফুল চান্স আছে গাইস। আর লোক অনেক ফলো করছে যে ব্লগ করছি, লজ্জা লজ্জা লাগছে, কিন্তু কি বলেনি একটা লাই লজ্জা ভয় কি বলে একটা তিন থাকতে নয়। যা হোক, যাই হোক, আমাদের ফার্স্ট গণেশ দেখা হয়ে গেল অলরেডি। ভাই ভাই লাগছে, সেই লাগছে ভাই, কি কিউট কিউট লাগছে, দেখাচ্ছি দেখো। A few moments later. আমরা যে ঠাকুর দেখতে আসছি, চারদিকেই প্যান্ডেল। এখানে এত প্যান্ডেল আর চারদিকেই গান বাজছে, কপিরাইট ইস্যুস পড়বে, তাই ভয়েস দিতে পারছি না। দেখো দেখো এইগুলো দেখছো, পুরো প্যান্ডেল স্টার্টিং হয়েছে, পুরো এটা মেলা বসেছে, পুরো প্যান্ডেলে প্যান্ডেল। দেখি কতগুলো কভার করতে পারি। ঠাকুর দেখছি, সব ঠাকুরগুলো তো দেখানো সম্ভব নয়। আর আমাদের মেন হচ্ছে 7 ফুটের গণেশটা, সেইটা বর্তমানে কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এখন একটার পর একটা করে ঠাকুর দেখেই চলেছি, কিন্তু 7 ফুটের গণেশটা এখন আমরা দেখতে পাইনি। তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য লাস্ট অব্দি দেখতে চাও। হ্যাঁ, এক্সাইটেড হয়ে আছে আমাদের এই ছোট বোন, মানে বৌমা আমাদের, তোমরা বুঝতে পারছো। আর পেছনে পিছুষদা, তোমার কি বক্তব্য? তো এখন আমরা যে প্যান্ডেল কাছে আসছি, সেই প্যান্ডেলটাও খুবই খুবই সুন্দর। তো এটাও তোমরা দেখো, ভালো লাগবে। আর যদি তোমরা 7 ফুটের গণেশটা দেখতে চাও তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আমরা নিজেরাই এখনো দেখতে পাইনি ঠাকুরটা কোথায় আছে। কারণ আমরা এই জায়গাটায় নতুন আসছি, ঠিক আছে গাইস, এই জায়গাটায় আমরা নতুন আসছি। সেই লাগছে প্যান্ডেলটা, সেই লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে গণেশ ঠাকুরের। আর কোনো তো প্রবলেম হয়েছে, তাই হয়তো লাইটটা বন্ধ করতেছে। এই হচ্ছে আমাদের গণেশ, গণপতি বাপ্পা। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেকগুলো ঠাকুর দেখেছি, এবার খিদা পেয়ে গেছে সবাইকে। এখান থেকে আবার লাইটের গে স্টার্ট হয়ে যাচ্ছে, দেখা যাক। এখানেই মনে হচ্ছে, হ্যাঁ যাই হোক, একটা মনে হচ্ছে ভুল রাস্তায় যেতে যেতে রয়ে গেছিলাম। ওয়েলকাম টু ডায়মন্ড স্টার ক্লাব। আমরা এখন ওয়েলকাম টু ডায়মন্ড স্টার ক্লাবের ঠাকুর দেখতে পাবো। লেখা যাচ্ছে নোয়াপাড়া। প্রচন্ড ভিড় হচ্ছে, দেখেছো, আমরা পায়ে হেঁটে দিয়ে যেতে পারছি না, এত ভিড়। গাড়ি তো দূরে, এখন দাঁড়িয়েছি লাইনে, মোটামুটি এত জাম, হেঁটেও যাওয়া যাচ্ছে না। তাহলে ভাবো ভিতরে কি অবস্থা। ভাই 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 ভাই, যা করে যেতেই হবে, প্রচন্ড ভিড়। ওয়াও, নাগরদোলাটা কি জন্য ঘুরাচ্ছে, এই তো চাপা যাবে নি। ভয় লাগছে, আমি যাবো না। এখানে দু ভাই দাঁড়িয়ে আছে কেনাকাটা করার জন্য, এত কিছু জিনিস আছে। ওখানে পকোড়া আছে, তারপর লঙ্কা চপ আছে, আর এখানে মধুরা চপ আছে। এখানে লঙ্কার সাইজটা দেখো। এদিকে চাউমিন হচ্ছে। আমি যাই হোক মথুরা চপের অর্ডার দিয়েছি, এটা আমার জন্য, আর বাকি তাও কেনাকাটা হচ্ছে। এবারে আমরা খাবো, খেয়ে দেখবো। প্রচুর মানে খিদে পেয়েছিল, পেটে কিছু থাকেনি গ্যাস। এবারে দেখা যাক কি হচ্ছে। ভয়ঙ্কর খিদে পাচ্ছে বন্ধুগণ। তারপরে এটা চাপার শখ আছে, আর এটাই যদি আমার কর্তা মশাই ভয় পেয়ে, তাকে পিকে এটাতে পাঠিয়ে দেবো, আমি বলে রেখেছি। লঙ্কা চপে জীবন যৌবন আমাদের চলছে, মানে জীবন যৌবন। আমি খেয়ে দেখবো কেমন লাগছে, রিভিউ দেবো।
যেমন আমি আই এম এ ফুড ব্লগার। আর সবচেয়ে দুঃখের ব্যাপার জানো, এখানে দুজনে খাচ্ছে, এখানে দুজনেও খাচ্ছে, আমাকে এখানে একা ফেলে রেখেছে ক্যামেরাম্যান করে। খারাপ আর কিছু নয়। আমরা এবার খাওয়া দাওয়া শেষ করে গরু তাড়ানোর মতো সবাইকে তাড়িয়ে নিয়ে এসেছি। আমাদের একজন আগে চলে গেছে। আর বড় রেস্টুরেন্টটা এখানে তো, সবচেয়ে বড় রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্টটা এখানে দেখতে পাচ্ছ ভিউ। এটা বাইরে, এখন আমরা ভিতরকে যাইনি, যাবো এবার। বন্ধুরা আমরা দেখতে হচ্ছে ওটা যেটাকে বলে বধুরা। বড় বড় বধুরা আছে তো ক্যামেরা নিয়ে। ভাই কিন্তু আমরা এখানে খাবো নি, কারণ 80 টাকা দিয়ে ফালতু নষ্ট করে লাভ নেই, কারণ এত তেলের খাবার যদি খাই আমাদের পেটটা এমনি খারাপ হবে, ঠিক আছে? দামটা কিনে খাবার পালিয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের কাজ। এটা বিশাল প্যান্ডেলে সুন্দর গণেশটা করেছে, হেভি লাগছে, হেভি, যেটা এক কথাই বলতে দারুণ ভাই, দারুণ লাগছে, সেই লাগছে। জাস্ট এই ভিডিওটা এই গণেশটার জন্য অন্তত একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা প্লিজ, আর ভালো ভালো কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? সবাই মিলে লাইন ধরে এই 3টে মানুষ দাঁড়িয়েছে ফুচকা খেতে। আমি এমন লোভ ধোয়ানি, ঘরে যেয়ে যদি পেট খারাপ হয় আমার দেন। গাল ফুলে ফুলে খাচ্ছে, ওরে বাপরে। গাইস ভালো ভালো ভালো। আর আমরা দুজনে ক্যামেরাম্যান, এখানে ক্যামেরা তুলছে, এরা তিনজনে খাচ্ছে। ফুচকা খাচ্ছে নিজেরা, অন্য কিছু খাচ্ছে, আমরা হা করছে। কাকু আইসক্রিম কত করে? 4টের সঙ্গে একটা ফ্রি। এটা সত্যি বলছো তোরা মিথ্যা বলছো? তো 30 টাকা দামের একটা ফ্রি দিচ্ছে? ওয়াও, তো দিয়ে দাও সবাইকে একটা করে। কথা বলতে আইসক্রিমটা সিরিয়াসলি দুর্দান্ত লাগছে। আইসক্রিম তো লাভার, কোনো আইসক্রিম অন্য কথা হবে না, ভালো খেতে হয়। রাজভোগ খাবে, আমুলের রাজভোগটা খাবে, সিরিয়াসলি ভালো। সবই আইসক্রিম খেতে ভালো লাগে, কিন্তু এরকম কোয়ালিটির আইসক্রিম তো এটা অসাধারণ খেতে লাগে, অসাধারণ লাগে। এটা দূরের প্যান্ডেলগুলো দেখছো, ওইগুলো আমরা এখন বর্তমানে কভার করতে চলেছি, দেখা যাক। আর রাস্তা ধারে তো মেলা বসেছে, আর ভালোই মোটামুটি ভিড় আছে রাস্তাতে। টিকিট আমি এখানে চাঁদা কাটবো, সবারই চাঁদা কাটবো, ঠিক আছে? দেখো সবাই এখন বর্তমানে আমরা এখন গায়েস খাওয়া দাওয়া করলাম, এখানটা একটু খালি এবং এখানটা হাওয়া দিচ্ছে, সবচেয়ে ভালো লাগছে, তাই ঠান্ডাও লাগছে এখানটাতে, ঠিক আছে? এবং লাইটটাও হলো ফাঁকাও আছে এখানে। আর সেপাশে আরো ভালো ভালো গাইস প্যান্ডেল হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর লাস্টে তোমরা জানোই কোন প্যান্ডেলটা দেখাবো কথা বলেছি, অবশ্যই স্কিপ না করে দেখে থাকবে ভিডিওটা। এখনো পর্যন্ত সত্যি কথা বলছো, ওই প্যান্ডেলটা আমরাই দেখতে পাই। তোমার দিকে কি দেখাবো? আমরা এখানে প্রায় 20 মিনিট আমরা বসে আছি, একটু আড্ডা মারছি এবং চেয়ারে বসে আছি, আর হাওয়াটা খুব মৃদু বাতাস বইছে, ঠান্ডা বাতাসটা যে বইছে, তোমার কেমন লাগছে? খুবই সুন্দর। আর আমরা এই মাত্র এই ঠাকুরের কাছে পুজো দিলাম, পুজো দিয়ে আসার পর অনেকটাই হাঁটা হয়েছে, কন্টিনিউয়াসলি আমরা সেই 8টা থেকে হেঁটে যাচ্ছি। আর পেছনে দেখতে পাচ্ছ এরা দুজনে টোনস পেপার সিজার খেলেই যাচ্ছে, আর দাদা কোথায় চলে গেল, একটা আর্জেন্ট ফোন আসছে। 2 hours later. ভাই সাহেব একটা কি প্যান্ডেল করেছে দেখাচ্ছি, দেখো ভাই, ভালো লাগছে প্যান্ডেলটা, আর ভালো থিম করেছে, আদি যোগী শিব ঠাকুরের থিমটা তৈরি করেছে, দেখো এই হচ্ছে সেই আদি যোগীর থিম। আদি যোগীর থিমটা তৈরি করেছে, কিন্তু ভালো লাগছে আদি যোগীর থিমটা। ধোঁয়া বিস্কুট খাবো এখন, দেখ ধোঁয়া বিস্কুটটা আমি খেয়েছি, 2বার খেয়েছি, আর এরা সব ফার্স্ট টাইম খাবে। मेरा
গায়েস নাগরদোলা উঠার জন্য সবাই এত গায়েস আমরা এবারে দেখো দুজনে বিবাহিত মনে হচ্ছে দেখলে এ দেখো আমার লুক এরকম দাদার লুক দেখি বিবাহিত আমরা বিবাহিত স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি হিন্দি মাতৃভাষা হিন্দি মাতৃভাষা হিন্দি মাতৃভাষা MC Stan baby, MC Stan. MC Stan baby, MC Stan. ছাপরি ব্লগার ছাপরি ব্লগার এখনো খুঁজে পাইনি আমরা 58 ফুটের গণেশ দেখতে আসবো বলে পুরো মানে মেলা ঘুরে বেড়েছি 58 ফুটের গণেশ কোথায় আছে খুঁজে পাইনি লোকেশন লোককে জিজ্ঞাসা করে যেতে হবে অ্যাকচুয়ালি এই জায়গাটা যেটা এসছি ওটা অ্যাকচুয়ালি নতুন জায়গা ফার্স্ট টাইম আসলাম তো সেরকম কিছু গলিও জানা নেই খালি রাস্তায় বোট টোটো করে ঘুরে যাচ্ছি হ্যাঁ নাগরদোলা উঠার এদের ইচ্ছা ছিল কিন্তু এদের ইচ্ছেটা পূর্ণ করতে পারলাম না আমরা বন্ধুরা আমাকে মনে হচ্ছে সবাই ধরে এবারে মারবে ঠিক আছে নাগরদোলা দুলছে কিন্তু ঘুরছে নি কাঁপবে বলে সবাই বিরক্ত হয়ে পড়লো সব বন্ধ করছে আমি এদিকে বললাম বড় গণেশটা দেখাবো কত ঘুরেছি বড় গণেশ আর দেখা হলো না সবাই ভুলভাল লোকেশন দিচ্ছে অনেক জায়গায় ঘুরে ঘুরে ফালতু এসছি শেষ মাসে নাগরদোলার কাছে বলছে নাগরদোলায় ঘুরবো চলো ঠিক আছে নাগরদোলার কাজ কিনে চলে এসছি নাগরদোলার অবস্থাটা খালি দেখো কি হয়েছে নাগরদোলার পরিস্থিতি কাস্টমার নাই বলে একটা ঝাঁপ ফেলে দিয়েছে দাদা কি বক্তব্য নাগরদোলায় দুলতে পারছো নিচে বন্ধ করেছি আমি ঘুরাবো নাকি হাতে করে 58 ফুট হাইটের গণেশের চক্করে নাগরদোলাও ঘুরা হলো না আর 58 ফুটের গণেশও দেখা হলো না যা পাখি উড়ে যা আর কি হবে দেখা যাক কতদূর কি হচ্ছে রাতেরও খাওয়া দাওয়ার টেনশন প্রায় 11টা বাইরে যাচ্ছে মুখকে সবাই ঝুলি নিয়েছে নাগরদোলা বন্ধ হয়ে গেছে বলে এবার আমাকে শুধু মারাটা বাকি পেছনে তো পিচুসদাও রেগে গেছে পিচুসদার বউ রেগে গেছে আবার আমার নিজের বউ রেগে গেছে দেখেছো তো মুখটা দেখে বুঝতে পারছো কেমন লাগছে ভাই সাহেব যাওয়ার মধ্যে এত সুন্দর সুন্দর গণেশগুলো পড়ছে না যেতে ইচ্ছে করছে না কিন্তু অটোওয়ালা আমাদেরকে ফোন করছে বারবার তাই তাদের যেতে হবে 2000 years later আসলে আমরা পেয়ে গেছি কি আমরা পেয়েছি ভাই বড় গণেশ 7 ফুটের গণেশ ভাই রিঅ্যাকশন খালি রিঅ্যাকশন গাইস দাদা কেমন লাগছে মানে এত খুশি বলা মাথা নয় ও ভাই প্যান্ডেল ঠিক আমার ক্যামেরার পেছনে গাইস আর সবারই রিঅ্যাকশনটা খালি দেখো যে এত ভালো লাগছে গণেশটা দেখে কেমন লাগছে দাদা ওয়াও ওয়ান্ডার তোমরা যে দেখতে পাচ্ছ গাছের বাঁ দিকেই আছে আমাদের সেই বিখ্যাত বড় গণেশ এই দেখো তোমরা এখন দর্শন করবে ঠিক বড় গণেশ দেখো তোমরা এই হচ্ছে সেই ভাইরাল বড় গণেশটা সিরিয়াসলি বিশালই বড় ঠিক আছে যতগুলো গণেশ দেখেছি তার চেয়ে আশা করি বহুত বড় সাইজ মারাত্মক বড় সাইজ আর মোবাইলে দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু হাইট বিশাল সাইজ একদম ঠিক আছে ভালো করে জুম করে আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে সেই বড় গণেশ ওয়াও কিন্তু ভালো লাগছে গণেশটা আমরা ভাইরাল যেটা দেখেছিলাম সেটা পাইনি সেটা একটা হাই রোডের ব্রিজের সামনে আছে বলছে কিন্তু এটাও একটা বড় লম্বা গণেশ অনেক খুঁজাখুঁজি করেছি আমরা তারপরে অবশ্যই সেই গণেশটা পেয়েছি আমরা গণেশ দেখার মধ্যে সবচেয়ে বড় এইটাই আমার তো মনে হচ্ছে অন্য আর কোনো গণেশ নয় এটাই বড় গণেশ যেটা তোমরা এখন ভালো লাগছে তো আমার তো ভালো লাগছে নাগরদোলা তো হলো না যাই হোক এটা তো হয়েছে মান সম্মানটা তো থাকলো হ্যাঁ নাগরদোলা হয়নি তাহলে কিন্তু বড় গণেশটা দেখেছি হ্যাঁ ভাই মুখটা একটু হাসি করে দাও বৌদি আমি হাসবনি নাগরদোলায় নাই বা চড়া হোক কিন্তু আমাদের বাবা গণপতি বাবা কথা রেখেছে বড় গণেশটা আমরা দেখতে পেয়েছি যেখানে আমাদের সাকসেস হয়েছে ভিডিওটা বহুত খুঁজেছি পাইনি কিন্তু অবশেষে আমরা পেলাম তো বন্ধু তোমার কি বক্তব্য তোমরা খুশি তো আমরা দেখেছি তোমরা খুশি তো কটকের বুকে এত বড় গণেশ আমরা এবারে অটোর কাছে যাবো কিছু খাওয়া দাওয়া করবো ব্লগটা ফাইনালি অটোতে বসে পড়েছি এই হচ্ছে আগিতে বসে আছে মাঝখানে রাজা চালাচ্ছে মন্ত্রী আর একটা সেনাপতি আর এখানে দেখতে পাচ্ছ বৌদি বেলুন নিয়ে আছে 2 hours later বর্তমানে আমরা অটোটাকে রাস্তায় থামিয়ে একটা হোটেল থেকে খাবার নিচ্ছি মশলা নান ঠিক আছে আর তার সঙ্গে চিল্লি পনির আর পনির বাটার মশলা ঠিক আছে a few moments later প্লেন নান মশলা নান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসছি ভাই বাই 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 গাইস ওতি
অটো থেকে এই নামলাম আর এসেই আমরা চলে আসছি অটো থেকে নেমেই আমাদের বন্ধুর বাড়িতে। ওখানে আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করবো সবাই মিলে, তাই আমরা ঘরকে আর গেলাম না, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরের দিকে যাবো। গাইস আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, আর আমাদের এখন খাচ্ছি আমরা মশলা নানটা সিরিয়াসলি ভালো লাগছে। আলুর গরম গরম সবজিগুলো বেশ টাটকা একদম, রাতে কিনেছি কিন্তু তাও আমরা মানে কেমন হবে দেখা যাচ্ছে। দেখো খাই, এখন গল্প হবে আমাদের, তারপর আবার গজ্জা হবে। 2000 years later. গাইস আমরা বাড়িতে পৌঁছে গেছি, বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসছিলাম রুমে। আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি, অনেকটাই ঘুরেছি তো, পায়ে একটু ব্যথাও লাগছে। ছিল আজকে আমাদের গণেশ পুজোর ব্লগ। ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই, যতটা পেরেছি ক্লিপ দিয়েছি। আর সত্যি কথা বলতে বড় গণেশটা যে লাস্টে তোমরা দেখলে, ওইটাকে খুঁজে খুঁজে আলা হয়ে গেছি, কত লোককে লোকেশন জিজ্ঞেস করছি পাইনি। আর হাজারো হাজারো গণেশ ভাই, মানে পুজোর যেমন প্যান্ডেল হয় সেরকম তেমন গণেশ পুজো আমি জীবনে প্রথম দেখলাম। আর আগের বছর কটকে ছিলাম কিন্তু ওই জায়গাটাকে যাওয়া হয়নি, প্রথমবার ওই জায়গায় যাবো বলে ঠিক হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছিল। তো এখানে সামনাসামনি যেগুলো হয়েছে, সামনাসামনি অনেক গণেশ পুজো হয়েছে, কিন্তু ওইটা পুরো মেলা একটা, ধরো পুরো 3-4 কিলোমিটার এলাকা পুরো গোল করে ঘিরে খালি গণেশ ঠাকুর হয়েছে, আর কিছু নয়। কত ঘুরবে, তবু হাফ তো ঘুরে মানে কি বলবো পারিনি। অনেক জায়গায় বসেছিলাম, অনেক ক্লিপ দিয়েছি, অনেক ক্লিপ দিইনি। যতটা পেরেছি, যতগুলো ভালো লেগেছে সেইভাবে এডিটিং করব, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, লাভ ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।